শপথ তাদের যারা শক্তভাবে প্রাণ বের করে। শপথ তাদের যারা সহজভাবে প্রাণ বের করে। শপথ তাদের যারা দ্রুত ছুটে চলে, তারপর দ্রুত পৌঁছে যায়, তারপর কাজের ব্যবস্থাপনা করে। সেদিন এক প্রচণ্ড কম্পন হবে, তারপরে আরেকটি কম্পন আসবে। সেদিন অনেক হৃদয় হবে ভীত সন্ত্রস্ত, তাদের দৃষ্টি হবে অবনত। তারা বলে, আমরা কি আবার আগের অবস্থায় ফিরে যাব, যখন আমরা পচা হাড় হয়ে যাব? তারা বলে, তাহলে তা হবে এক ক্ষতিকর প্রত্যাবর্তন। অতএব এটা তো কেবল এক মহানাদ। আর তখনই তারা ময়দানে উপস্থিত হবে। তোমার কাছে কি মূসার ঘটনা এসেছে, যখন তার রব তাকে পবিত্র উপত্যকা তুয়ায় ডাকলেন, বললেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা ছাড়িয়ে গেছে। বলো, তুমি কি পবিত্র হতে চাও? আমি কি তোমাকে তোমার রবের পথ দেখাবো, যাতে তুমি ভয় করো? তারপর সে তাকে বড় নিদর্শন দেখাল, কিন্তু সে তো মিথ্যা বলল এবং অমান্য করল। তারপর সে ফিরে গিয়ে বিরোধিতা করল। সে লোকদের জোর করে ঘোষণা দিল, আমি তোমাদের সর্বোচ্চ পালনকর্তা। ফলে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের শাস্তি প্রদান করলেন। নিশ্চয়ই এতে শিক্ষা আছে যে ভয় করে তার জন্য। তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের? তিনি তা নির্মাণ করেছেন। তিনি এর ছাদকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন। এর রাতকে অন্ধকার করেছেন আর দিনকে উজ্জ্বল করেছেন। এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন। সেখান থেকে পানি ও উদ্ভিদ বের করেছেন আর পাহাড়গুলোকে দৃঢ়ভাবে স্থাপন করেছেন, তোমাদের ও তোমাদের পশুর উপকারের জন্য। তারপর যখন বড় বিপর্যয় আসবে, সেদিন মানুষ মনে করবে সে কি কাজ করেছে, এবং দর্শকদের জন্য জাহান্নাম প্রকাশ করা হবে। যে সীমা লঙ্ঘন করেছে আর দুনিয়ার জীবনকে বেশি ভালোবেসেছে, তার আশ্রয় হবে জাহান্নাম। আর যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করেছে আর নিজের খারাপ ইচ্ছাকে দমন করেছে, তার আশ্রয় হবে জান্নাত। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, তা কখন হবে? এর জ্ঞান তো তোমার রবের কাছে। তুমি তো শুধু সতর্ককারী যে ভয় করে তার জন্য। যেদিন তারা তা দেখবে, মনে হবে তারা দুনিয়াতে ছিল মাত্র এক সন্ধ্যা বা এক সকাল।